আমি যেই কথা বলছিলাম, আলেম ওলামা যদি হক কথা বলে তাইলে তার উপরে নির্যাতন চলে, চলে না? চলে না? তার উপরে নির্যাতন চলে। অথচ এই ব্যক্তি যখন মারা যায় তখন আবার আলেমের দরকার হয় রে। আর এই আলেম যে বলে কি গো, কিছু আবার ওই যে ডাল খাওয়া, মিষ্টি খাওয়া, মাল খাওয়া আছে, ওরা ডাইরেক্ট জান্নাতে রেখে আসে, আছে না নাই? জান্নাত আল্লাহর নবী বললেন, একবার একটা লাশ নিয়ে যাচ্ছে, আল্লাহর নবীর কাছে সাহাবীরা বললেন লোকটা জান্নাতি। আল্লাহর নবী বললেন জান্নাত কি তোমাদের অধীনে নাকি? জান্নাত তো তোমাদের অধীনে না, তোমরা কাউকে জান্নাতি অথবা জাহান্নামী বলতে পারো? বলা যাবে? বলা যাবে না। আমরা কাউকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারি না, কাউকে জাহান্নামের সার্টিফিকেট দিতে পারি। আল্লাহ চাইলে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, আর যাকে ইচ্ছা তাকে পাকড়াও করবেন। তবে ওই ডাল খাওয়া, আলু খাওয়া ইমাম সাহেবও কিছু আছে, ওরা যেখানে সেখানে যাইয়ে খুব কায়দা করে মলম মাখাতে পারে। আর যাইয়ে যখন ইসলামের আন্দোলনের বিরুদ্ধে কথা বলল, কোরআনের বিরুদ্ধে কথা বলল, মাহফিলের বিরুদ্ধে কথা বলল, মসজিদের বিরুদ্ধে কথা বলল, দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলল, নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলল, আবার এই লোক যখন মারা যায় তখন হুজুরি ডেকে নিয়ে যায়, হুজুর আমার হ্যাঁ। আর হুজুর যাই কবরে রাখার সময় কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বলে তো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম রে। আল্লাহ আমি একটু উদাহরণ যদি আপনাদের দিই বুঝতে পারবেন আল্লাহর রাসূল ওই লাশটা নেবে নাকি নেবে না। আমার জাহাঙ্গীর ভাইয়ের বললাম, ভাই আমার তো বড্ড অভাব যাচ্ছে, আপনার তো টাকা পয়সার অভাব নেই, আবার মাহফিল এমপির পিএ চাইলো তাও 1.5 লাখ টাকা দিয়ে গেছে, যদি একটু পারা যায় আবার একটু সহযোগিতা করেন। কি হয়েছে? আমার একটা বাচ্চা ঠিক মতো দুধ পায় না, একটা গাই গরু কিনবো, টাকাও নাই, যদি আপনি একটা গাই গরু পুষানি দিতেন গো রে তাইলে একটু ভালো হইতো। জাহাঙ্গীর ভাই বলছে, তোমার যে গাই গরু পুষানি দেবো, তুমি তো ওয়াজ করে বেড়াও, গরুর খাওয়াবা কখন? আমি বলছি বড় ছেলেটা খাওয়ানোর মতো হয়েছে, ও খাওয়াবে না। বলছে সানি কাটবে কি ডাব? আমি বললাম আমার বাড়ি একটা কাজের লোক আছে, সে কেটে দিবানে। বলছে ঘাস কাটবে কি? আমি বললাম ঘাস কাটতে না পারি, আমি খোল কিনেতে মাখাই দিবানে, ভুসি মাখাই দিবানে। বলছে মশারি কই? আমি বললাম মশারি কেনার টাকা নেই ঠিক, কিন্তু কয়েল তো কিনতে পারবো, কয়েল ধরাই দিবানে। বলছে তুমি পুষতে পারবা না। তার মানে কি? দিবি লয়, দিবি লয়, ও দিবি লয়। এই জন্যে এবার আমি বললাম অসুবিধা নেই, দেবেন যখন না বুঝতে পারিছি। কাল বৈশাখী মাস, বৈশাখ, আকাশে মেঘ করেছে উত্তর গগনে, হঠাৎ করে দুমদাম গুমদাম শুরু হয়ে গেছে। জাহাঙ্গীর ভাইয়ের গইলির পরেও একটা দাম করে পড়েছে। পড়ার পরে সকালবেলা যেয়ে দেখে বেকায়দা, এবার ডাকছে কবির বিন সামাদ ভাই, এই কবির বিন সামাদ। আমার ডাকতেছেন? হ্যাঁ তোমার ডাকতেছি, গরু নিতে চাইলে নিবা নাকি? তাই বলছি তা তো দিলে নিতাম, কারণ আমার বড্ড অভাব, একটা গাই গরু হলি তো ভালোই হতো রে। বলছে তাহলে লোকজন ডেকে নিয়ে আসো, জুবাইয়ের শাইন মাইন তোমার যারা আছে ওকে ডেকে নিয়ে আসো, গরুটা নিয়ে যাও। আমি বলছি শাইন ভাই ধরবে কি? ওরই তো ধরে নিয়ে যায়। তাই আমার শাইন ভাই ধরতে পারবে না, তার ডাকার দরকার নেই। জুবাইর ভাইয়ের নাই ডাকলাম, আর একজনের নাই ডাকলাম, ইমাম সাহেবের নাই ডাকলাম, তাও ডাকবো কেন? আপনিও ভালো মানুষ, আমিও একেবারে খারাপ না। বলছে একা নিয়ে যেতে পারবা না তো? আমি বলছি কেন? গাই গরু দড়ি টেনে নিয়ে চলে যাব। বলছে এইসব গইলি দেখো নিয়ে যেতে পারো কিনা। আমি বললাম দেখেন আপনি যদি দেন তাহলে কোনো অসুবিধে নেই। বলছে দেখো গইলি শুয়ে আছে, যাইয়ে দেখি 4 হাত পায়ে একদিকে। আমি বললাম ভাই এ 4 হাত পায়ে একদিকে কি অবস্থা? বলছে কেন কি দেখলে? আমি বলছি এই যে দেখছি যে কোনো লেজে কোনো নেটওয়ার্ক নেই, তার মানে মাছি বসছে, তা তাড়াচ্ছে না, কোনো টাওয়ার পাচ্ছে না। টাওয়ার না পেলে তাড়াবে কি করে? টাওয়ার পাচ্ছে না, এই জন্যই আহারে লেজে কোনো নেটওয়ার্ক নেই, ফুসফুসেও তো মনে হচ্ছে করোনায় চুপসে দিয়েছে, কোনো নিঃশ্বাস নিচ্ছে না। আরে কি গরু কি মরি গেছ নাকি? বলছে মরি গেছ বললেই তো তোমার ডাকছি, এই জন্যই তো বললাম শাহিন জুবাইর তোমার খালু মামা যারা আছে ডেকে নিয়ে আসো, ধৈরিতে খেয়ার বাগানে থেকে আসতে হবে। আমি বলছি পাগল পাইছেন না? জ্যান্ত থাকতে চালাম, কত কাহিনী
যে এ করা যাবে না, তা করা যাবে না, ওই করা যাবে না, এই করা যাবে না, খাওয়াতে পারবে না, কয়েল নেই, মশারি নেই, এখন মরি গেছে, এখন কন যে নাও ঘাড়ে কই ধরি দিয়ে আসো, পাকামো পাইছাও। শাইন ভাই তো ধরবেই না, আর আমি তো ধারের কাছেই যাব না। কারণ এই মরা গরু এখন কেন সাফ করব? যখন গরুটার দরকার ছিল তখন তো দাও নাই। তেমনি ভাবে ওগো আমার ভাইয়েরা, ওগো আল্লাহর বান্দারা, দুনিয়ার পরে যারা কোরআনের বাইরে দল করবে, ইসলামের বাইরে দল করবে, আল্লাহ ও তার রাসূলের বাইরে দল করবে, মারা যাওয়ার পরে যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল বলে ওই মরা গরু আমি কান্দে নহবো ও নারী। বুঝা গেছে? বেঁচে থাকতি কয় রক্ষাটাকের পাঁচ পাঁচ যাবি না, কথা কয় না। কলাম যে ছেলেটা আমাকে সাথে দেন, মসজিদে নিয়ে যাই, নামাজ পড়া শিখাই, কয় না তোরা রক্ষাটা। কলাম তাহলে আমাকে সাথ দিতে হবে না, মুরব্বীদের সাথে দেন। কছে না, ওরা আবার ঢাকায় অবরোধ রেখে বসে থাকে, তাও দেওয়া যাবে না। বললাম মসজিদ মুখো পাঠান, কয় ছেলের সামনে পরীক্ষা, পাঠাইনো যাবে না। বললাম যে একটু ইসলামের কোরআন হাদিসের শিক্ষা দেন, বলছে না ইঞ্জিনিয়ার ডক্টর বানাবো, আমেরিকার ভিসা অ্যাপ্লাই করবে, স্কলারশিপ নিয়ে আমার ছেলে আমেরিকায় পড়তে যাবে, অসুবিধা নেই। কয়েকদিন পরে মোটর সাইকেলে ও পো 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 করতে করতে যাইয়ে পাবনায় খাইয়েছে ঘা, কারেন্টের খুঁটির সাথে গা খেয়ে কাজ। এইবার বাচ্চা হুজুর এসো, আমার ছেলে খুব ভালো মানুষ ছিল গো, এখন নিয়ে যাও, এখন নিয়ে তুই আগে দলে নাও, এখন আর রক কাটলু, অসুবিধে নেই। তোর মরা নিয়ে কি করবো? সে তো থাকলি না।